আমি ঘুম থেকে উঠেছি প্রায় অনেকক্ষণ আগে, কিন্তু এরা এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি বিছানা গোছানোর জন্য এই ঘরে এসেছি, ওকে ডাকছি মানে উঠানোর জন্য। ও আমাকে বলছে আমি আবার ঘুমাবো। তো যাকগে চলো, এরা যেহেতু ঘুমাতে খুব ভালোবাসে তাই আমি যে ঘুমটা ডিস্টার্ব করতে চাই না বলে অনেকটা লেট করে আমি বিছানাটা গুছাই, মানে বেলা করে বিছানা গুছাই। আমি মায়ের কাছে কখনো কখনো এই কারণে ধাওয়াও খাই, শুধুমাত্র ওদের প্রতি ভালোবাসার জন্য। তো আমি ওকে ওই ট্রাঙ্কটার উপরে রাখলাম যে ওখানে একটু ঘুমা, কিন্তু না, ও ঘুমাবে না। ও দেখো কেমন করে আমার সঙ্গে অত্যাচার করছে, মানে আমি যেদিকে যাচ্ছি সেদিকেই যাচ্ছে, আমাকে কাজ করতে দিচ্ছে না। তারপর আমি একটু ধাওয়া দিলাম, সে নেমে গেল। এখন এই তো বিছানাটা গুছিয়ে রাখবো, তারপর বিছানাটা গুছিয়ে যা সমস্ত কাজ আছে সেগুলো করব। আমি যখন বিছানাটা গুছিয়ে এভাবে সুন্দরভাবে ঝেড়ে রেখে চলে যাই বাইরে যা সমস্ত কাজ আছে সেগুলো করতে, এসে দেখি ওরা পুরো চিটপাটাং হয়ে শুয়ে থাকে। এই ভিডিও তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছিলাম যে ওরা বিছানাটার মধ্যে মানে যতটা না আমি টান টান করে বিছানাটা বিছিয়ে রাখি তার থেকেও দ্বিগুণ টান টান হয়ে ওরা শুয়ে থাকে। আমার এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগে। আমি ওদেরকে কখনোই ডিস্টার্ব করি না, ওরা বিছানার মধ্যে শুয়ে থাকলেও আমি ওদেরকে কিছুই বলি না। ঘরবাড়িগুলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি গুছানো যায় তবে অনেক ভালো লাগে, আর নিজের কিন্তু মনটাও অনেক ভালো লাগে। যদি বাড়িঘর এলোমেলো হয়ে থাকে তাহলে নিজেকে দেখবে কাজের প্রতি মন বসে না, ভালো লাগে না। তাই আমি চেষ্টা করি আমার হাতে যতটুকু সময় আছে অন্যান্য যা সমস্ত কাজ আছে সেগুলো করে ওই একটুখানি মুছে গুছে রাখা, জিনিসগুলোকে পরিষ্কার করে রাখা, ব্যাস এতটুকুই। আমরা বাড়ির মেয়েরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটাই পছন্দ করি। আর পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়াও আরও অনেক কাজ আছে, ধোয়া কাচা, বাসন মাজা, রান্নাবান্না করা, সেগুলোর ফাঁকে ফাঁকে এই মোছা গোছাগুলো কিন্তু করে নিই। তো আমি এই ঘরটা বিছানাটা ঝেড়ে নিয়েছি, এখন এই টেবিল টকটা মগটা কৌটোর যা যা আছে সেগুলো পরিষ্কার করে মুছে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে পড়বো। বাইরে অনেক কাজ আছে, বাইরের আজকে যেহেতু মানে বিছানাটাই আগে গুছালাম তাই ভাবলাম আমি ঘরটা পরিষ্কার করেই বেরোই, তারপরে বাইরে যা কাজ আছে সেগুলো করবো, যেহেতু আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে। আমার এই ঘরটা খুবই ছোট, মানে একটা মানুষ দুটো মানুষ আসলে তিনটা মানুষের জায়গা হয় না, এতটাই ছোট এই ঘরটা। তবু আমি যতটুকু পারি একটু পিটপাট করে রাখার চেষ্টা করি, খুব যেন হিবিজিবি না লাগে। আর ইটগুলো মানে সিমেন্টগুলো পুরো দরজার সামনেটা একদম ফেটে সমস্ত কিছু কিন্তু পড়ে যাচ্ছে, মানে ঝরঝর করে পড়ছে আর কি। বাসন মাজা কমপ্লিট করে নিয়েছে, আর দরজার সামনে আমাদের টমি শুয়ে আছে। ওই জায়গাটাতে শুয়ে থাকতে বেশ ভালোবাসে আর কি, যেহেতু একটু একটু এখন গরম বা ঠান্ডা রোদ্রু লাগে শরীরে, এই নাক ডাকে ঘুমায়, মানে এতটাই। আমি মাঝে মাঝে মাকে বলি যে ও আমাদের বাড়ির মানে কুর্তা, ও পাহারা দেবে কি ওকেই আমাদের পাহারা দিতে লাগে, এতটাই নাক ডাকে, ঘঁত ঘঁত করে নাক ডাকে ঘুমায়। আমার মা আমাকে এটা ভিডিও করে পাঠিয়ে দিয়েছিল, যখন আমি ঘুমাচ্ছিলাম ও এত মানুষের মতো জোরে জোরে নাক ডাকে, কী আর বলবো। তো চলো আমি কাপড় কেচে নিচ্ছি, আজকে কাপড় আছে খুবই সামান্য, মায়ের কিছু আছে আর আমার কিছু। জামা কাপড়গুলো কেচে কুচে নিচ্ছি। আজকে রোদ্রু উঠেছে বেশ সুন্দর, রোদ্রু দেখলেই কাচাকুচি করতে ইচ্ছে করে। তো ঝটপট সমস্ত কাজ কমপ্লিট করে এখন কেচে দিচ্ছি, যেহেতু অনেকটা বেলা করে মানে রোদ্রুটা থাকে এখন, ওই 4টা-5টা অবধি থাকে। 4টা-5টা অবধি রোদ্রুটা না থাকলেও আলো থাকে, এখন আগের মতো সন্ধ্যা হয়ে যাচ্ছে না, তাই একটু বেলা করে কাপড়গুলো কেচে দিচ্ছি। এখন 10টার মতো বাজে, যদি একটু ঠান্ডা ঠান্ডা হতো তাহলে ঘুম থেকে উঠে সমস্ত কাজ ফেলে আগে কাপড়টাই ধুয়ে দিতাম। অনেক সকালবেলা কিন্তু বাসন মেজে নিয়েছিলাম, আর এখন আমার কাচাকুচি কমপ্লিট। এখন করব রান্না। আজকে দুপুরে খুবই সিম্পল রান্না হবে, লাফা শাক আর আলু ভাজা। লাফা শাকটা হয়তো বা অনেকেই চিনবে, অনেকেই চিনবে না। তো লাফা শাক আর আলু ভাজা, আমি যেহেতু শাক খেতে ভালোবাসি, ওই লাফা শাকটাই ভালো লাগে না খেতে, তো আমার জন্য আমি আলু ভাজা করছি। আলু ভাজা দিয়ে আজকে খেয়ে নেবো, আর মা শাক আর আলু ভাজা। আর পরে যদি মা কিছু করে, ওই পালং শাক আছে, সেটা আলু বেগুন ফুলকপি দিয়ে হয় ডালের বড়ি দিয়ে মা ওটাকে রান্না করবে। আপাতত আমি শর্টকাট যা পারছি সেগুলো রান্না করে নিচ্ছি। আর এখন আমি বসেছি শাক বেচতে, অনেকগুলো শাক কালকে মা রাত্রে এনেছিল, তো আমি রাত্রে এক আটির মতো বেছে রেখেছিলাম, তো তখন আর ইচ্ছে করেনি। তো এখন এই যে ভাত বসিয়ে দিয়ে শাকগুলো বেছে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু আমি আলুটাকেও কেটে নিয়েছি, মানে তাড়াতাড়ি করে করেছি যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর আলুটাও খুবই অল্প নিয়েছি।
আর আজকে আলুটা এভাবে কেটেছি। রোজ তো লম্বা লম্বা করে কেটে খাই, আজকে একটু চারকোনা করে কাটলাম, এভাবে খাবো। আর এখানে শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুটাও ওই পাশে কেটে নিয়েছি। এখনও শাক যেখানে পরিষ্কার করলাম সেগুলো পরিষ্কার করা হয়নি, তো সেটাও পরিষ্কার করব। আগে শাকটা বসিয়ে দিই। সবার প্রথমে আমি আলুটাকে ভেজে নেব, তারপর সেই কড়াইয়ে শাকটা বসিয়ে দেবো। ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। ভাত আর আলু ভাজা বসিয়ে দিয়েছি। এখন এই তো এই শাকগুলো এখানে একটু আগেই পরিষ্কার করলাম। এখন যা সমস্ত যেগুলো বেরিয়েছে পাকা পাকা পাতা বা ডান্টা ফান্টা, সেগুলো আমি পরিষ্কার করে বাইরে ফেলে দেবো। এগুলো ছাগল গরু খেয়ে নেবে। তারপরে কিন্তু আমি উঠোনগুলো মুছে নেব। অনেকদিন পর পর মুছি না, আমি একদিন দুদিন বাদে বাদেই মুছে গুছে নিই। আর এখন আমার ভাত প্রায় হয়ে এসেছে, ভাতের মাড় গালছি। আজকে অনেকটা তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর রোজ যদি এভাবে সুন্দরভাবে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় বেশ ভালো লাগে। মাঝে মাঝে একটু আলসেমি করি। আজকে আমার 12টার মধ্যে ভাত তরকারি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, যার জন্য আমি হয়তো বাড়ি টাড়িগুলো একটু মোছাগুছা করতে পারবো। যদি রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে একটু মোছাগোছা করতে ভালো লাগে। আর নয়তো দুপুরবেলা তাড়াহুড়ো হয়ে যায়, তখন মোছাকোছা করবো না, স্নান করবো আর অন্যান্য কাজ থেকে জল আনতে হয়। আমার তো খাওয়া জলটাও মানে টাইম কল থেকে আনতে হয়, অনেকটা দূর, মোটামুটি দূর আছে, খুব একটা নয়। তো এদিকে আমি শাক বসিয়ে দিয়েছি দুটো কড়াইয়ে। আলু ভাজাটা হতে অনেকটা সময় লাগবে, আমি একটু মচমচ করে আলুটা ভাজবো, বেশ লাল লাল করে, টেস্টি লাগে এভাবে আলু ভাজা খেতে। আর এদিকে আমি শাকটাও বসিয়ে দিয়েছি। আমার মা আমাকে বলে যে আলু ছাড়া যেমন আমার ভাত খাওয়া শান্তি হয় না, ঠিক তেমন আমার মায়ের লঙ্কা ছাড়া আমার মার ভাত খাওয়া শান্তি হয় না। তাই প্রত্যেকটা সবজি নামানোর আগে এক মুঠ গোটা কাঁচা লঙ্কা দিয়ে রাখি। এটা নাকি আমার মায়ের ভাত খাওয়ার মন্ত্রের মতো কাজ করে, মানে এটা থাকলে আমার মা অনেক ভাত খেতে পারে, আর নয়তো পারে না। তাই আমি কিন্তু প্রত্যেকটা সবজিতে এক গাদা লঙ্কা দিই। তো আমার এদিকে শাক ফুটছে, একটু জল দিয়েছি, ঝোল ঝোল হবে। কাজ কিন্তু একটার পর একটা লেগেই থাকে, সেরকমভাবে কাজ কখনোই শেষ হয় না, আমরা ইচ্ছে করে শেষ করি। ঠিক যেমনটা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, যেহেতু আজকে অনেকটা তাড়াতাড়ি হয়েছে, ভাবলাম মুছা কোছা করে স্নান করে নেব। তারপর দেখছি যে না, হাতে অনেকটা সময় আছে, ভাবলাম চলো একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করে রাখা যাক। ওই ড্রেসিংটা মুছবো আর তার সঙ্গে ওয়ার্ড্রপটাও মুছে নেব। ড্রেসিংটা সবসময় অফ ক্যামেরা আমি মুছে রাখি, এটা তবে ক্যামেরা অন করে কখনোই মোছা হয় না, মাঝে সাঝে যখন ইচ্ছে হয় তখন কিন্তু মুছে নিই। আর ড্রেসিংটা ভালো মতো মোছার পর পাশে যেহেতু ওয়ার্ড্রপটা থাকে সেটাও মুছে নিয়েছি। সেটা যেহেতু প্লাইয়ের, আর প্লাইয়ের জিনিস খুব একটা কলিং দিয়ে আমি মুছি না, ওই কাঁচগুলি কলিং দিয়ে মুছি, বেশ চকচক লাগে দেখতে, একদম পুরো পরিষ্কার হয়ে যায় মুছা পোছা করার পর আর কি। একটুখানি সময় ছিল, মানে তরকারি বসিয়ে যতক্ষণ হাতে সময় পাওয়া যায় এরই মধ্যে আমি কিন্তু সমস্ত কিছু করে নিয়েছি। আর কড়াইগুলো বার করলাম, মুছবো মানে মাজবো, আর গ্যাসটা পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এদিকে আজকে আমার দুপুরে রান্না আলু ভাজি আর শাক, ব্যাস এতটুকুই রান্না করেছি, আর কিছু করিনি। দেখা যাক মা রাত্রে কিছু একটা করবে। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে এখন এই তো বাসনগুলো, সেই সকালবেলা বাসনগুলো মেজেছি, সেইগুলো গামলা থেকে ঝুড়ির মধ্যে রাখবো। তারপরে কিন্তু স্নান করব। আমি অনেকবার করে বলি যে এটা হয়ে গেলেই স্নান করব, এটা হয়ে গেলে স্নান করব, কিন্তু না, কাজ শেষই হয় না। সেই সকাল থেকে কাজ করা শুরু করছি, এখনও কাজ শেষ হচ্ছে না। স্নানের পরও আরও অনেক কাজ থাকে, যেই সমস্ত কাজগুলো স্নানের আগে করতে হয় সেগুলো কিন্তু স্নানের আগে আগেই করে নিচ্ছি। এখন আবার মোছাকোছা করতে হবে। আর এদিকে দেখো আমি এখন উঠোনটা ঝাড় দিব। আর আমাদের টমিটা ওই জায়গায় রৌদ্রু ছিল, এখন ওইখান থেকে রৌদ্রু চলে গিয়ে আমাদের টমিটা কিন্তু বেশ কি বলবো মিশুকে, মানে
একদম যে কুকুরগুলো হয় না, কিছু কিছু কুকুর আছে মানে অন্যদের যেরকম আমাদের সঙ্গে তাদের একটা মিল আছে, আমাদেরকে দেখলে কিছুই বলবে না, অন্যান্য যে মানুষগুলো থাকে তাদেরকে দেখলে ভোগ ভোগ করবে। কিন্তু আমাদের বাড়ির সেগুলো সেরকমটা নয়, যে কেউ আসুক কিছুই বলে না, যদি একটু আবার বলে তো আমি তাহলে পুরো হাত পা পুরো একদম কুকুর আর কি যেরকম করে মানুষকে দেখলে লেজটা নাড়ানাড়ি করে এরকম। আর যদি অচেনা কেউ থাকে অনেক মানে জামা কাপড় একটু আনকমন, তাদেরকে দেখলে ভুক ভুক করে। ওরাও না বুঝে কে পাগল কে ভালো। তো আমাদের বাড়িতে অনেকেই আসতে চায় না, ভয় পায় বলে কুকুর আছে। তো আমাদের বাড়ির কুকুরগুলো কিন্তু কেউকেই কিছু করে না, ওরা সবসময় শুধু শুয়েই থাকে আর বিড়ালগুলোও শুয়েই থাকে আর কিছুই করে না, ওদের এটাই কাজ। তো চলো আমি বাড়িঘরগুলো পরিষ্কার করে মুছে গুছে নিচ্ছি। ওই কাজ করতে করতে না বেলা প্রায় শেষের দিকে, এখন এই যে মুছে কুছে যাব স্নানে। আজকে আর উঠোনটা মোছা হবে না, ওই সোজা সাইডগুলো শুধু মুছে নিচ্ছি, ব্যাস এতটুকুই। কালকে আবার পুরো বাড়িটা মোছা কুছা করতে হবে। স্নান করে আসলাম, তবে আমি চুল ভেজাই না। চুল ভেজাই সপ্তাহে 2 দিন বা 3 দিন, তার বেশি নয়। রোজ রোজ চুল ভেজাই না, এমনিতেই চুলের গোড়া আমার প্রচণ্ড নরম, একটুতেই চুল ওঠে। আর তার মধ্যে যদি রোজ রোজ চুল ভেজাই তাহলে পুরো টাক হয়ে যাব, তাই আমি কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিনই মাথা ভেজাই। ঠান্ডার দিনে এতটাই স্নানের পর মুখটা চিটচিটে করে যে কিছু না লাগালে, তেল তেলে কিছু ক্রিম না লাগালে ভালোই লাগে না। আর আমি কিন্তু 12 মাস ঠোঁটের মধ্যে লিপ বাম ইউজ করি, ভেসলিন হয় যেটা, সেটা। আমার শরীরটা এতটাই ড্রাই কি বলবো। তো স্নানের পর আমি কিন্তু নিজেকে একটু নিজের জন্য আর কি গায়ে হাতে পায়ে তেল লাগিয়ে নিলাম, তারপরে ভালো মতো চুল টুল বেঁধে নিয়েছি। এখন এই তো বিছানা টিছানা পরিষ্কার করে একটু শুভ আমার দুপুরবেলা মানে সমস্ত কাজ বাজ করে স্নানের পর, খাওয়া দাওয়া তো আমি করি না দুপুরবেলা, বিকেলে খাই। একটুখানি শুয়ে রেস্ট নেই, ফোন দেখি, তারপরে খাওয়া দাওয়া করে আরও যা সমস্ত কাজ আছে সেগুলো করে সন্ধ্যাবেলা ভিডিও এডিটিংয়ের কাজ করি। তো চলো এখন আমি ভাত বেড়ে নিয়েছি, এখানে মায়ের জন্য নিচ্ছি, আমি এখন খাবো না, আমার খুব একটা খিদে নেই। তো আমি মায়ের জন্য ভাত নিয়েছি, আর এখানে রয়েছে শাক আর আলু ভাজা, তো মাকে দিয়ে দেবো। যেহেতু ভাতটা আমার মায়ের জন্য বাড়ছি, তো শাকের পরিমাণটা অনেকটা বেশি হবে। কেউ মাছ মাংস খেতে ভালোবাসে আর কেউ শাক খেতে ভালোবাসে, ঠিক যেমনটা আমার মা শাক হলে তার আর কিছুই চাই না। তো আমি যেহেতু আমার মায়ের জন্য ভাত বাড়ছি, শাকের পরিমাণটা অনেকটা বেশি থাকবে আর আলু ভাজা খুবই সামান্য। আর যদি ভাতের থালাটা আমার জন্য হতো তাহলে পুরো থালা আলু ভাজা দিয়ে ভরিয়ে দিতাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।